মনের জানালা আর মনের জানালার সকাল মানেই কিন্তু একটা ভিন্ন সকাল। আর ভিন্ন সকাল আর ভিন্ন স্বাদের সকাল তখনই পরিপূর্ণ হয়ে ওঠে যখন আপনাদের ভালোবাসায় আমরা পরিপূর্ণ হই। আর আপনাদের ভালোবাসার মিশেলে মনের জানালার আরো একটি সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই, আর সেই সঙ্গে আমাদের বন্ধুদের। আজকে স্টুডিওতে আছেন দীপাদি। দীপাদি, আবারও তোমাকে স্বাগত জানাই। যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং আমাদের আলোচনার একেবারে মুখ্য বিষয় গীতিকার, কবি, সঙ্গীতজ্ঞ জটিলেশ্বর মুখোপাধ্যায়ের জন্মদিনের স্পেশাল এপিসোড। তোমার সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ছোট কিছু মুহূর্ত তোমার আসলে শেখা, তোমার সেই ভাবনাগুলো, সেই দিনগুলো একটু ছোট্ট করে যদি আমাদের মনের জানালার বন্ধুদের সঙ্গে একটুখানি তুলে ধরো। আসলে কি ছোট অনেক অনেক গল্প আছে যেগুলো শুনলে সবাই অবাক হবে। আমার মানে ভীষণ ভালো লাগা থেকে বলছি। আমি প্রথমত তার কথা বলিনি, তিনি তো রবীন্দ্রসঙ্গীতও গেয়েছেন, তিনি রবীন্দ্রসঙ্গীতেরও রেকর্ড করেছিলেন। আজকে আমাদের একজন অনুরাগীর শিল্পী, সে একটা রবীন্দ্রসঙ্গীতও নিবেদন করবেন তার জন্মদিন উপলক্ষে। এছাড়াও তিনি দামু এবং নটি বিনোদিনীতে তিনি সঙ্গীত চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিচালকের ভূমিকায় ছিলেন এবং তার এই পরিচালনায় তিনি পুরস্কারও পেয়েছিলেন। এছাড়াও রাজ্য সরকারও তাকে পুরস্কার দিয়েছেন। 2013-তে তাকে পুরস্কৃত করা হয়েছিল। তো এরকম তার অনেক সেই সৃষ্টির উপরে তার অনেক দক্ষতা, সেগুলো সকলের কাছে। এবং তার এক্সেপশনাল একটা ব্যাপার, তার গানের সুর শুনলে বা একটা কিছু মানুষ সেটা বুঝতে পারে, বা তার কথা একটি কথা না ভীষণ আমার ভালো লাগে, সেটা হচ্ছে সাগর তো যত নেই কত গভীরে, সাগর তো যত নেই কত গভীরে, তার মুক্তার সঞ্চয় লুকাতেই চায়, তবু কি জানি কেমন করেই চুরি হয়ে যায়। কি অদ্ভুত অদ্ভুত, কি অদ্ভুত, মানে ভাবাই যায় না। মানে এমন এমন শব্দ, মানে কতখানি এটা যখন মানেটা একটুখানি যখন ভীষণ টানে না, তখন একদম অসাধারণ। এবং আমার নিবেদনেও আমি আজকে একটু স্বল্পশ্রুত গান আপনাদের শোনাবো, যেগুলো জীবনমুখী গান। সেই জীবনমুখী গান একদম এখন যেই পরিস্থিতির সঙ্গে আমরা মোকাবিলা করছি, সেই সময় কিছু জীবনমুখী ভাবনা দরকার। চলো কি কি রেখেছো সেটা দেখে সেই জীবনমুখী গান শোনাবো। এবং তার মধ্যে আরেকটি গান খুবই নবীন, অ্যাকচুয়ালি নবীন প্রবীণ অনেক সব শিল্পীরাই তো তার গান রেকর্ড করেছেন। তো নবীনদের মধ্যে উঠতি তিনজন শিল্পীরাও তার গান রেকর্ড করেছিলেন। তো সেই গান থেকেও একটা গান নিবেদন করব। গানগুলো পরপর শুনে নিই। আর এছাড়া তার কথা বলতে গেলে এরকম খুব হাসির মনে হবে, কিন্তু গানটা কি শুনে তারপর বলবো ওটা একদম। আচ্ছা, তাহলে আমরা প্রথমে রবীন্দ্রসঙ্গীত একটি, তারপর আমি দুটি জীবনমুখী এবং একটি অন্য ধরনের গান শোনাবো। তুমি
দীর্ঘ করো সময়, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাকে করিব দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ করো সময়, যদি আরো পারে ভালোবাসো, যদি তুমি যাও তাই যেন ঘুম পাড়ানি গান আর নয় সজনী, ঘুম ভাঙানোর গান শোনায়। ঘুম পাড়ানি গান আর নয় সজনী, ঘুম ভাঙানোর গান শোনায়। দিকে দিকে নানা দোতি, মিথ্যারে করে সত্যি, দিকে দিকে নানা দোতি, মিথ্যারে করে সত্যি।
যদি না সঠিক চেতনা গড়ি, তবে আর কোন কর্ম করি। যদি না সঠিক চেতনা গড়ি, তবে আর কোন কর্ম করি। যে সৃষ্টিতেই তুষ্ট ধন্য, সফল জননী জীবন তাই। ঘুম পাড়ানি গান আর নয় সাজনি, ঘুম ভাঙানোর গান শোনায়। ঘুম পাড়ানি গান আর নয় সাজনি, ঘুম ভাঙানোর গান শোনায়। দিকে দিকে নানা জ্যোতি, মিথ্যারে করে সত্যি। দিকে দিকে নানা জ্যোতি, মিথ্যারে করে সত্যি। এখন জাগার প্রহর তাই, ঘুম পাড়ানি গান আর নয় সাজনি, ঘুম ভাঙানোর গান শোনায়। ঘুম ভাঙানোর গান শোনায়। ঘুম ভাঙানোর গান শোনায়। আসি আসি করেও যখন কিছুতে বৃষ্টি আসে না, আকাশে পড়ে থাকে মন, আর কোনো কাজে বসে না। আসি আসি করেও যখন কিছুতে বৃষ্টি আসে না, আকাশে পড়ে থাকে মন, আর কোনো কাজে বসে না। বুকে নিয়ে সবুজ আবেগ, ঘিরে আসে জল ভরা মেঘ। বুকে নিয়ে সবুজ আবেগ, ঘিরে আসে জল ভরা মেঘ। প্রহর যায় যে ভেসে, মাটি আর ভাসে না। আসি আসি করেও যখন কিছুতে বৃষ্টি আসে না, আকাশে পড়ে থাকে মন, আর কোনো কাজে বসে না। সব কিছুতে পৌঁছে থাকা, আশা নিরাশায় মন মেলে রাখা। সব কিছুতে পৌঁছে থাকা, আশা নিরাশায় মন মেলে রাখা। কবে আর ধারায় ধারায়
সাদা পায়রা গিয়েছে উড়ে। এখনো হাওয়ায় বারুদের ওই গন্ধটা ঘিরে আছে, মনে হয় কত ছোট হয়ে গেছি নিজেই নিজের কাছে। এখনো হাওয়ায় বারুদের ওই গন্ধটা ঘিরে আছে, মনে হয় কত ছোট হয়ে গেছি নিজেই নিজের কাছে। তাই সে গেছে দূরে থেকে, ফেরাতে পারিনি তাকে আর আমি চেনা শীষ দিয়ে ডেকে। তাই সে গেছে দূরে থেকে, ফেরাতে পারিনি তাকে আর আমি চেনা শীষ দিয়ে ডেকে। কিশোর বেলাটা শেষ হয়ে গেছে গোলক ধাঁধায় ঘুরে, সাদা পায়রা গিয়েছে উড়ে। চারিদিকে শুধু দারুণ শব্দ, পৃথিবী চলেছে পড়ে। ভয় পেয়ে সেই সাদা পায়রাটা গিয়েছে আবার উড়ে। পৃথিবী চলেছে পড়ে, সাদা পায়রা গিয়েছে উড়ে। পৃথিবী চলেছে পড়ে, সাদা পায়রা গিয়েছে উড়ে। একটা গল্প যেটা কিন্তু তুমি আমাদের শোনাবে প্রমিস করেছিলে, সেটা একটু শুনতে ভীষণ ইচ্ছে আসলে করছে। আমি আমার বন্ধুরা যারা আমার সঙ্গে ওই দিনে গান শিখতেন, আমরা যেদিন যেতাম আর কি জেঠুর কাছে, তো আমি জেঠুই বলতাম। আমাদের ওখানে যারা ছিল আমরা প্রত্যেক বেশিরভাগই জেঠুই বলতাম, আর কয়েকজন ছিল তারা কেউ মাস্টারমশাই কেউ বলতেন। তো আমি ভীষণ ফাঁকিবাজ ছিলাম, মানে আসলে আমি সবকিছুতে দৌড়ে বেড়াই। তো আমি বেশিরভাগ দিনই হয়তো কোনোদিন হয়তো প্রচুর দেরিতে গেলাম, আর না হলে হয়তো গেলাম না। তো আমার পাশের যারা আমার ছিল আমার বন্ধুরা, তারা না জেঠুকে সব খুঁচিয়ে দিত, দেখলেন জেঠু আজকে কিন্তু দীপা আসেনি, এই যে এতটা বেঁচে গেল এখন কিন্তু দীপা আসেনি। তো সবারই ধারণা যে আমি গেলে পরে জেঠু আমাকে বকবে, সেটা সবার খুব ভালো লাগবে। তো আমি যাওয়ার পরে যখন আমি জেঠুর দিকে তাকিয়ে বলতাম, তখন বলতো দেখেছিস ওই তো তুই ওই তো দেরি করে এসছিস, ওই তো সবাই আচ্ছা তোর কি হয়েছিল বলতো, বলে উনি যে আমাকে বকবেন আর বকতেই পারতেন না, ওরকম একটা বিষয় আর কি আমাকে দেখে। কতটা স্নেহ কাজ তো হ্যাঁ, করতোই অবশ্যই। সেটাই, এই স্নেহটাই আমার বরাবরই ছিল। এটার জন্য আমি ভীষণ ভাবে আশীর্বাদ একদম। ধন্য। তুমিও ভালো থেকো, আর এবং এভাবেই তোমার সৃজনশীল চিন্তা ভাবনা নিয়ে তুমি এগিয়ে চলো, আর খুব ভালো থাকো এভাবেই। কি বলবো, পরিশীলিত পরিপাটি যা বলা যায় সব মিলিয়ে তুমি ভালো থেকো। আর সেই সঙ্গে আমাদের বন্ধুরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ।